পুরুলিয়া এবং বাঁকুড়ায় প্রায় দিনই ট্রেন লেট, আর এর জেরে যাত্রী ভোগান্তি। ভোটের বাংলায় যা হয়ে উঠেছে ইস্যু। সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন 10:30টায় ঢুকবো বলে রাত্রি 2টোয় ট্রেন ঢুকবে, সকাল 6টায় ঢুকবো বলে সকাল 10টায় ট্রেন ঢুকবে। এ তো হতে পারে না। মানুষের সময়ের দাম নেই। আপনারা সবাই সংঘবদ্ধ থাকুন, বাকি লড়াইটা আমরা লড়বো। ধর্নায় বসে যান, চন্দ্রাবির যেন যেতে পারে, ঠিক সময়ে ট্রেন পাবে পুরুলিয়ার মানুষ। 43টা রেলের প্রজেক্ট এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে শুধুমাত্র রাজ্যের জমি জটের কারণে, জমি অধিগ্রহণ করতে না পারার কারণে। পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে হাওড়া, ট্রেনে এক জেলা থেকে আরেক জেলা, কয়েক হাজার যাত্রীর প্রতিদিনের ভরসা। আর এই গুরুত্বপূর্ণ রুটে প্রায় দিনই ট্রেন লেট, 5-10 মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা। এ নিয়ে আগে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা। বুধবার পুরুলিয়ায় রাজনৈতিক সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রেন লেট নিয়ে নিশানা করেন বিজেপিকে। সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন 10:30টায় ঢুকবো বলে রাত্রি 2টোয় ট্রেন ঢুকবে, সকাল 6টায় ঢুকবো বলে সকাল 10টায় ট্রেন ঢুকবে। এ তো হতে পারে না। মানুষের সময়ের দাম নেই। আপনারা সবাই সংঘবদ্ধ থাকুন, বাকি লড়াইটা আমরা লড়বো। পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার 3 মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয়, রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে 20 জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব। বিজেপি চাক আর না চাক, আমরা কথা দিয়ে যাচ্ছি। হাওড়ায় যদি ট্রেন পৌঁছানোর কথা থাকে, যদি গন্তব্যস্থল হাওড়া হয়, তাহলে সাঁতরাগাছি নয়, হাওড়াতেই ট্রেন ঢুকতে হবে। যদি রাত্রির 10টার মধ্যে ট্রেন ঢোকার কথা থাকে, তাহলে 10টার মধ্যেই ঢুকতে পারবে। কোনো সরকারের যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে, একটা সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যদি বলে 1 স্কোয়ার ফিটও জমি অধিগ্রহণ করবে না, প্রাইভেট কিংবা পাবলিক যে কোনো প্রজেক্ট নিয়ে যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে জমির মালিক থেকে জমির কেনার দায়িত্ব সম্পূর্ণভাবে তার। আর সে কারণেই পশ্চিমবঙ্গের ফ্রেট করিডোর থেকে শুরু করে হাইওয়ে, রেলওয়ে ওভারব্রিজ শুধুমাত্র জমি জটের কারণে আটকে আছে। প্রত্যেকটা মিটিংয়ে রেলের সঙ্গে যারা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, যারা সাংসদ আছেন, তারা সেই প্রশ্ন তোলেন, কিন্তু উত্তর একটাই, যে আমাদের কাছে জমি জটের কারণে করতে পারছি না। এক্ষেত্রে রাজ্য সরকারের যে নির্দিষ্ট ভূমিকা থাকার কথা, তারা সেটা পালন করছে না। প্রায় প্রতিদিনই ট্রেন লেট, মাসের পর মাস ধরে এটাই চলছে। পুরুলিয়া বাঁকুড়া রুটে যাত্রীদের ভোগান্তি চরমে। এই ট্রেন লেটের কারণ কি জমি জট? জমি অধিগ্রহণ করা হয়নি বলেই কি ট্রেন লেট? পার্টিকুলার কোনো প্রকল্প, যে প্রকল্পটার জন্য জমি অধিগ্রহণের ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে যদি জমি অধিগ্রহণ করতে দেরি হয়, তাহলে সে প্রকল্পটা ডিলে হবে। কিন্তু ডাইরেক্টলি যদি বলা হয় যে ট্রেন লেট তার সাথে যুক্ত কিনা, তাহলে অনেকাংশে কিন্তু বলা যাবে যে ডাইরেক্টলি সেরকম ভাবে যুক্ত নয়। রোজ ট্রেন লেট হচ্ছে, সেই ট্রেন লেট যে সম্পর্ক জড়িয়ে আছে, এটা ডাইরেক্টলি এরকম ভাবে বলা হয়তো ঠিক হবে না। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের জন্য তৃণমূল সরকার কিছুই করেনি, বঞ্চনার অভিযোগে ফের সরব সুকান্ত মজুমদার। বিজেপির মিথ্যা অভিযোগ, উত্তরবঙ্গের বাসিন্দাদের আবাসের টাকা কেন দেয়নি কেন্দ্র, পাল্টা তো কুণাল ঘোষের। পশ্চিমবঙ্গে যদি 100 জন লোক থাকে, তার মধ্যে 18 জন উত্তরবঙ্গের মানুষ। আর যখন বাজেট হয়, তখন আমরা কি পাই? পশ্চিমবঙ্গের বর্তমান বাজেট হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। উত্তরবঙ্গ পেয়েছে গত বাজেটে 861 কোটি টাকা। গোটা পশ্চিমবঙ্গের জন্য যদি 100 টাকা খরচ করা হয়, উত্তরবঙ্গের জন্য মাত্র 23 পয়সা। 23 টাকা নয়, কিন্তু 23 পয়সা। আর তারপরেও তৃণমূলের নেতারা বড় বড় কথা বলবে। উত্তরবঙ্গের জন্য আপনারা কিছু করেননি। উত্তরবঙ্গের আবাসে টাকা দিল না কেন? উত্তরবঙ্গের জন্য যদি এত দরদ। আজকে আপনার মনে পড়েছে উত্তরবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার দেন, কৃষক বন্ধু থেকে স্বাস্থ্যসাথী দেন, দার্জিলিং ডুয়ার্সকে কেন্দ্র করে এত পর্যটন শিল্প, এত কর্মসংস্থান, চা বাগানে এত রকম ভাবে কল্যাণ প্রকল্প, এই সমস্ত বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, এগুলো নিয়ে আগে তালিকা চোখ বুলিয়ে তারপর সুকান্ত মজুমদার এই ধরনের মিথ্যা অভিযোগ করবেন। কোথাও তৈরি হবে ব্রিজ, কোথাও একাধিক নতুন রাস্তা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং নদিয়ায় বৃহস্পতিবার হয়ে গেল একাধিক কাজের শিলান্যাস। একদিকে আলিপুরদুয়ারের ফালাকাটার পূর্ব কাঁঠালবাড়ি, আরেকদিকে কোচবিহারের মাথাভাঙার পুটিমারি।
মাঝে বয়ে গিয়েছে গিরিয়া নদী। এই নদীর উপরে দুই জেলা সংযোগকারী সেতু দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের দাবি মেনে পুরনো সেতু ভেঙে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার হয়ে গেল সেতুর কাজের শিলান্যাস। খুব ভালো লাগলো, আমার গ্রামবাসী সবাই খুব আনন্দে আছি। এখন যদি ব্রিজটা হয় তাহলে তো আরো বেশি আনন্দ হবো। ৬-৭ বছর যাবৎ এই ব্রিজের জন্য আন্দোলন করেছি, আজকে ব্রিজের শিলান্যাস হলো, আমি খুশি। এই সেতুটি তৈরি করবে জেলা পরিষদ। তাদের দাবি, এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আজকে শিলান্যাস হয়ে গেল। 2 ডিস্ট্রিক্টের মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে, আর এই এলাকার মানুষ খুবই খুশি। পথশ্রী রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে জলপাইগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। জলপাইগুড়ি জেলার 4টি পুরসভা জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি মিলিয়ে মোট 148টি নতুন রাস্তা তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 50 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা উদ্বোধন করেছে। আজকে এখানে একটা কাজের একটু সূচনা হলো। 40 কিলোমিটার আরবান এলাকাতে ধরা হচ্ছে, পথশ্রী আরবান মধ্যে সবাই একটু টেন্ডার হয়ে গেছে এবং আস্তে আস্তে কাজ স্টার্ট হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর পুর এলাকায় তৈরি হবে 27টি পেভার ব্লকের রাস্তা। পথশ্রী প্রকল্পে এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। সংস্কারের অভাবে পাথর উঠে গিয়েছিল এবং বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছিল। আমাদের পৌর প্রশাসক তার হাত দিয়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই যে কাজের যে শুভ উদ্বোধন হলো, আমরা খুব খুশি। দীর্ঘদিন যাবৎ খুবই খারাপ অবস্থায় ছিল, এটা আমরা সকলে খুব খুশি, এটা অনেক মানুষ উপকৃত হবে। নিউজ 18 বাংলা।